প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে ইংরেজি গ্রামারের নন ফাইনাইট ভার্বের জিরান্ড সম্পর্কে আলোচনা করব। আমরা জানি ইংরেজি গ্রামারে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে নন ফাইনাইট ভার্বের সবচেয়ে কনফিউজড দুইটা নাম, যেখানে দুটার সাথেই আইএনজি যুক্ত হয়ে তারা কাজ করে। ধারাবাহিকতা অনুযায়ী আমরা আজকে আলোচনা করব জিরান্ড অ্যান্ড ইটস ইউজেস। আমরা দেখি কিভাবে জিরান্ডকে ব্যবহার করতে হয়। ভার্ব প্লাস আইএনজি হোয়েন ইট অ্যাক্টস অ্যাজ আ নাউন ইট ইজ কল্ড জিরান্ড। তার মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন তা একই সাথে ভার্ব ও নাউনের কাজ সম্পন্ন করে আমরা তাকে জিরান্ড হিসেবে চিনি। ইউজেস অ্যান্ড পজিশন অফ জিরান্ড, জিরান্ডের ব্যবহার এবং তাদের অবস্থানগুলো সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি। নাম্বার 1, ভার্ব টেক্স জিরান্ড অ্যাজ সাবজেক্ট। আমরা জানি সাবজেক্ট হিসেবে জিরান্ডের অবস্থান দেখা যাচ্ছে 1 নম্বর বাক্যে, ফিশিং ইজ মাই ফেভারিট হবি। হেয়ার দ্য বোল্ড ওয়ার্ড ফিশিং ইজ জিরান্ড বিকজ ইট ওয়ার্কস অ্যাজ আ সাবজেক্ট। যথারীতি সুইমিং ইজ গুড ফর হেলথ, এখানে আমরা দেখতে পাচ্ছি সুইমিং শব্দটিও সাবজেক্টের কাজ করেছে বিধেকে আমরা জিরান্ড হিসেবে চিহ্নিত করতে পারি। 2 নম্বরে, দ্য জিরান্ড ইউজেস অ্যাজ দ্য অবজেক্ট অফ দ্য ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে আমরা জিরান্ডকে ব্যবহার করে থাকি। এই বাক্যে দেখা যাচ্ছে দুটি বাক্য, আই এনজয়েড বোটিং অ্যান্ড হি এনজয়েড ওয়াকিং। হেয়ার দ্য বোল্ড ওয়ার্ড বোটিং অ্যান্ড ওয়াকিং ইজ জিরান্ড বিকজ এনজয়েড ইজ আ ট্রানজিটিভ ভার্ব। আমরা যাব 3 নম্বরে, দ্য জিরান্ড ইউজেস অ্যাজ দ্য অবজেক্ট অফ প্রিপজিশন। প্রিপজিশনের অবজেক্ট হিসেবে আমরা জিরান্ডকে পেয়ে থাকি। যেখানে দুটি বাক্য রয়েছে, আই এম ফন্ড অফ ফিশিং, হি ইজ অ্যাডিক্টেড টু গ্যামলিং। হেয়ার দ্য বোল্ড ওয়ার্ড ফিশিং অ্যান্ড গ্যামলিং অলসো জিরান্ড বিকজ অফ অ্যান্ড টু দিজ আর প্রিপজিশন। And the number 4, জিরান্ড ইউজেস অ্যাজ কমপ্লিমেন্ট অফ ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে আমরা জিরান্ডকে পেয়ে থাকি। যেখানে আমরা দেখতে পাচ্ছি যথারীতি দুটি বাক্য রয়েছে, মাই ফেভারিট হবি ইজ ফিশিং, 2 নম্বরে রয়েছে সিইং ইজ বিলিভিং। এই দুটা বাক্যে ফিশিং অ্যান্ড বিলিভিং জিরান্ড হিসেবে কাজ করেছে। যদি বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব, এই বাক্যে ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে ইজ, দুটো বাক্যই ইজ হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আমরা চলে যাব 5 নম্বরে, পসেসিভ কেস। আমরা কতগুলো শব্দ পাচ্ছি যেগুলো পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে বিবেচিত। সাপোজ মাই, আওয়ার, ইউর, হিজ, হার, ইটস অ্যান্ড দেয়ার। এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ যাদের পরে জিরান্ড বসে। সাপোজ আই ডিসঅ্যাগ্রিড টু ইজ কামিং হেয়ার অ্যান্ড উই ডোন্ট সাপোর্ট হার ওয়ার্কিং দেয়ার। এই দুটি বাক্যে কামিং এবং ওয়ার্কিং যথারীতি হিজ এবং হার নামক পসেসিভ অ্যাডজেক্টিভের পরে বসায় এদেরকে আমরা জিরান্ড হিসেবে বিবেচিত করি। আমরা যাচ্ছি নাম্বার 6 নম্বরে, জিরান্ড ইজ ইউজ টু ফর্ম কম্পাউন্ড নাউন্স। আমরা জানি কম্পাউন্ড নাউন গঠন করার জন্য জিরান্ড ব্যবহৃত হয়। এখানে একটি বাক্য রয়েছে, ইট ওয়াজ আ রিডিং রুম। এ বাক্যে রিডিং হচ্ছে জিরান্ড, কারণ রিডিং এবং রুম দুটোকে নিয়ে আমরা কম্পাউন্ড নাউন গঠন করি। Number 7, after mind, gerund is used in negative or interrogative sentences. আমরা মাইন্ড শব্দটাকে নেগেটিভ অথবা ইন্টারগেটিভ সেন্টেন্সের পরে, মাইন্ড শব্দের পরে জিরান্ড ব্যবহার হয় নেগেটিভ অর ইন্টারগেটিভ সেন্টেন্সে। সাপোজ উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর। আমরা জানি এটা একটা ইন্টারগেটিভ সেন্টেন্স, এই বাক্যে একটি কোশ্চেন মার্ক হবে, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর। এই ক্ষেত্রে তার মানে এই বাক্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, ওপেনিং শব্দটা হচ্ছে আমাদের জিরান্ড, যেটা আমাদের এই বাক্যে জিরান্ডের কাজ সম্পন্ন করেছে। নাম্বার 8, দ্য জিরান্ড ইউজেস অ্যাজ অ্যান অ্যাপোজিশন। আমাদের এই বাক্যে দ্য বয় বিইং টল গট দ্য জব। এখানে বিইং হচ্ছে আমাদের অ্যাপোজিশন। যদি বলা হয় অ্যাপোজিশনটা কি, আমরা আমাদের কেইজের অধ্যায়ে বিস্তারিত আলোচনা করব।
কেস ইন অ্যাপোজিশন, যেখানে একই ব্যক্তি, বস্তু বা স্থানের একাধিক পরিচয় নিশ্চিত করা হয়, সেখানে দ্বিতীয়টি হচ্ছে প্রথমটির কেস ইন অ্যাপোজিশন। এইভাবে আমরা জিরান্ডগুলোকে আইডেন্টিফাই করে রাখি, যেখানে আমরা বুঝতে পারি জিরান্ডগুলো বাক্যে কোথায় কোথায় ব্যবহৃত হয়ে থাকে। এই হচ্ছে আমাদের জিরান্ডের আলোচনা। আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে, যেখানে আমরা দেখব জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের ডিফারেন্সগুলো কী কী হতে পারে।